নমস্কার বন্ধুরা, লিমনি হোম কুকিংয়ে আবার একবার ওয়েলকাম তোমাদের। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার রেসিপি ভেজ বিরিয়ানি। রেসিপিটা পুরো লাস্ট পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একবার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি গাজর, আলু, পেঁয়াজ আর দই নিয়ে নিয়েছি 500 গ্রাম চাল। চালটাকে 1 থেকে 1.5 ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। সয়াবিনটাকে আমি গরম জলে সেদ্ধ করে নিয়ে জল নিচড়ে রেখেছি। এবার একটা কড়াই গ্যাসে বসাবো। যতক্ষণ না গরম না হবে ততক্ষণ কিন্তু তেলটা দেবো না। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কিছুটা বেশি পরিমাণে তেল। আর তেলটা যখন গরম হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে তুলে রাখবো, ব্রাউন করে ভাজবো একেবারে লো ফ্লেমে ভাজলে কী হয়, পেঁয়াজগুলো বেশ ক্রিস্পি হয়। আমার এখানে বেরেস্তাটা রেডি হয়ে গেছে, আমি তুলে নেবো। তোমরা যদি এর থেকে কেউ একটু লাইট ব্রাউন খেতে চাও তাহলে বেরেস্তাটা ওইভাবেও তুলতে পারো। এবার ওই যে সয়াবিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে, ওর মধ্যে দিয়ে দিয়েছি দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো যে কেটে রাখা গাজরগুলো, ওইগুলো দিয়ে ভালো করে মশলাটাকে একসাথে মিশিয়ে নেব। এখানে চামচ দিয়ে আমার অসুবিধে হচ্ছিলো, তাই জন্য হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো এবার আদা রসুন বাটা আর কিছুটা বেরেস্তা। তোমরা একসাথে দিয়েও মেশাতে পারো এটা। এবার ভালো করে মিশিয়ে এটা সাইডে রেখে দেবো। এবার একটা বাসনে আমি গরম জল ভালো করে হতে দিয়েছি গরম মশলা আর তেজপাতা। জলটা যখন ফুটে আসবে তখন যে ধুয়ে ভিজিয়ে রাখা চালটা, আমি ওই চালটা দিয়ে দিচ্ছি। এই চালটাকে আমি 80% পর্যন্ত আমি হতে দেবো। এবার অন্যদিকে এটা আমি এক সাইডে করে দিয়েছি ডেকচিটাকে। এবার যে পেঁয়াজ ভাজা তেলটা ছিল, ওই তেলটাতে আমি আলুগুলো ব্রাউন করে ভেজে নেব। স্লো আঁচে ভাজবো কভার করে, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। অন্য সাইড উল্টে দেবো। আবার কভার করে আবার হতে দেবো। এবার অন্যদিকে যে আমি চালটা বসিয়েছিলাম ওর মধ্যে আমি কিছুটা ভিনিগার দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিয়েছি একটু তেল। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমার চালটা এখানে 80% হয়ে গেছে। এবার জলটাকে ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়েছি। এবার যে অন্যদিকে আলুটা দিয়েছিলাম ওটাকে আমি ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যেই দিয়ে দেবো গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দেবো যে সয়াবিন গাজরটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওটাই দিয়ে দেবো। দিয়ে লো ফ্লেমে আমি হতে দেবো পুরো মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। কভার করে করে ভাজবো, আমি কষবো মশলাটাকে, কেন দিলে গাজরটা সেদ্ধ হবে। অলমোস্ট তেল ছেড়ে এসছে। এখানে একটু আমি গোলাপ জল, কেওড়া জল আর আতর একসাথে একটা বাটিতে মিশিয়ে রেখেছিলাম, ওই জলটা অল্প পরিমাণে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। এবার যে ভেজে রাখা আলুগুলো আছে ওই আলুগুলো এখানে আমি দিয়ে দেবো। দিয়ে আবার 5-7 মিনিট কভার করে ভালো করে কষবো মশলাটাকে। যারা ননভেজ মানে চিকেন, এগ যারা খাও না, মাটন খাও না, তারা এই বিরিয়ানিটা একবার বানিয়ে দেখো, সত্যিই খুব ভালো লাগবে। এবার আমারও যে আলু, গাজর, সয়াবিনেরটা রেডি হয়ে গেছিলো ওটা সাইড করে দিয়েছি, নামিয়ে নিয়ে এখানে আমি বিরিয়ানিটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। নিচে দিয়েছি চালের পরে দেখতে পেয়েছো আমি বেরেস্তা দিয়েছি আমি এখানে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম দিয়েছি। কারো কেশর না দিলে কেউ কেউ ফুড কালারও এখানে ইউজ করে। দিয়ে দিচ্ছি ওই কেওড়া আর গোলাপ জল আতরের মেশানোটা। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি ঘি। এবার যে সয়াবিনের যে মশলাটা রেডি আছে ওগুলো অল্প পরিমাণে দিয়ে একটা লেয়ার তৈরি করব। আবার এর উপরে আমি রাইস দেবো। দিয়ে এইভাবে করে আমি পুরো রেডি করে নিয়েছি।
নিয়ে এটাকে কি করতে হবে, একেবারে সিমে 15 মিনিট মতো আমি কভার করে এটাকে আমি হতে দেবো। সবার উপর আমি বেরেস্তা, ঘি, বিরিয়ানি মশলা আরও ছড়িয়ে দিয়েছি। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সত্যিই খুব ভালো হয়েছিল। এবার 15 মিনিট পরে আমি এটা খুলেছি, খুলে দেখো রাইসটা পুরো ঝরঝরে হয়েছে। এবার তোমরা যে যেমন কেউ রায়তার সাথে খেতে পারো, যে যেমন পারো এরকম সবজির সাথে, তোমরা চিকেনের সাথে, কেউ মাটনের সাথেও খেতে পারো। আমি এখানে পনির দিয়ে, যেহেতু আমি ভেজ করেছিলাম বলে আমি এখানে পনির দিয়ে সার্ভ করছি। রেডি আমাদের ভেজ বিরিয়ানি। থ্যাংক ইউ।